আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটিতে আমরা টোটালে 4টি ফাংশনের ব্যবহার শিখব। ফাংশনগুলোর নাম হলো অড, ইভেন, ইজড, ইজইভেন। অর্থাৎ বিজোড়, জোড়, যদি জোড় হয়, যদি বিজোড় হয়। এই 4টি ফাংশনের আমরা ব্যবহার শিখব এবং আমরা এটাও শিখব যে আপনার এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুর ভিতরে যদি বিজোড় যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে যদি শুধু আলাদা যোগ করতে চান, সেটা কিভাবে করবেন সেটা আমরা সাম অনলি অড এই পার্টে শিখব। এবং আপনার যদি জোড় যেই ভ্যালুগুলো থাকবে সেইগুলোকে আপনি কিভাবে যোগ করবেন সেটা আমরা এই সাম অনলি ইভেন এই পার্টে শিখব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আগামী মাসের 14 তারিখে অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ থেকে আমাদের দুটি কোর্স শুরু হতে যাচ্ছে। একটি হলো পাওয়ার বিআই অনলাইন লাইভ কোর্স, আর একটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন এর অনলাইন লাইভ কোর্স। তা যারা আমাদের এই কোর্স দুটিতে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে দ্রুত আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন, কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত থাকে। পরবর্তীতে আপনি ভর্তি হতে চাবেন, কিন্তু দেখা যাবে যে আপনি ওই ব্যাচে ভর্তি হতে পারবেন না, পরবর্তী ব্যাচে হয়তো বা আপনাকে আবার ভর্তি হতে হবে। তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক আছে, ক্লিক করে দ্রুত অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রিয় লার্নার, প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে ওর এই ফাংশনটি কিভাবে কাজ করে। আমরা যদি একটু ডান পাশে দেখি, আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে, এখানে জোড় এবং বিজোড় ভ্যালু আছে। এখন এখানে অনেক সময় আমাদের কন্ডিশন থাকে যে বিজোড় যে ভ্যালুগুলো থাকবে সেটা এখানে আসবে, ওকে, এবং আমাদের যেই জোড় যেই সংখ্যাগুলো থাকবে সেইটার সাথে বিজোড় হতে যেটা লাগবে তাকে অন প্লাস করে নিবে। যেমন এখানে আছে 3, এখানে 3ই আসবে, এখানে আছে 4, এখন এটা বিজোড় হতে অন প্লাস করবে, অর্থাৎ অন প্লাস করলে এখানে হবে কি 5 হবে। তা এটাই আপনার ওড ফাংশনে আমাদের আউটপুটটা দেয়। তা আমরা যদি এখানে আসি, ইকুয়াল টু কে কল করি, ও ডাবল ডি ওড, ব্র্যাকেট ওপেন, আমরা আমাদের এই নাম্বার রেফারেন্সটা নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ এবং ইন্টার দিলাম। দেখুন এখানে আমার যেহেতু বিজোড় আছে, এখানেও কিন্তু আমার বিজোড় সংখ্যা দিয়েছে। এখন এই ফর্মুলাটাকে যদি আমি কপি করে নিচ পর্যন্ত টেনে দিই, অর্থাৎ ফিল হ্যান্ডেল করে দিই, তাহলে এখন দেখুন এখানে কিন্তু আমার জোড় আছে। এখন আমরা বলেছিলাম যে ওড ফাংশন কিভাবে কাজ করে, যদি জোড় সংখ্যা পায় তাহলে তার সাথে বিজোড় হতে ও অন প্লাস করে নেয়, অর্থাৎ ওর নেক্সট যে ভ্যালুটা আছে বিজোড় হতে সেই ভ্যালুটাকেও নিয়ে নেয়। তাহলে 4-এর পরে কি হবে 5, তাহলে ওই 1 প্লাস করে ওটাকে 5 হিসেবে ও এখানে দেখিয়ে দিল। আর এখানে যেহেতু 5 আছে, এখানে 5ই দিয়ে দিয়েছে। এখানে 6 আছে, যেহেতু এটা জোড়, ও বিজোড় হতে অর্থাৎ ওড হতে ওকে 1 প্লাস করতে হয়েছে, এই জন্য ও 1 প্লাস করে নিয়েছে। প্রিয় লার্নাররা, এই ফর্মুলাগুলোর মজা কিন্তু সামনে, সুতরাং ধৈর্য সহকারে দেখুন। আর এটা নিয়ে আমরা আরো একটা টিউটোরিয়াল তৈরি করব, সেটা একটু অ্যাডভান্স টিউটোরিয়াল হবে। এটা বলতে গেলে ইন্টারমিডিয়েট একটা পার্ট আপনারা দেখতেছেন, এরপরে যেটা দেখবো সেটা আমরা ফুল অ্যাডভান্স লেভেলের একটা পার্ট দেখবো। ওকে, ইভেন, ইভেন মানে তো আমরা জানি যে জোড়, ওড ইভেন এটা। ওকে, ইভেনে যেমন আমরা এখানে ওডে যেভাবে আউটপুটটা বের করেছি, ইভেনে কিন্তু ঠিক তার বিপরীত। যে এখানে যদি আপনার এই যে আমাদের যে টার্গেট যে ভ্যালু আছে, সংখ্যা আছে, এখানে যদি আমাদের বিজোড় থাকে তাহলে জোড় হতে ও যেটা দরকার তার সঙ্গে 1 প্লাস করে নেবে, অর্থাৎ জোড় হতে সামনে যেটা পাবে সেটাকে নিয়ে নেবে, আর যেটা জোড় পাবে সেটা তো জোড় নিয়েই নেবে। তা আমরা এখানে যদি ইভেনকে কল করি, ইকুয়াল টু সাইন ইভেন, আমরা আমাদের রেফারেন্সটা নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। দেখুন আমাদের যেহেতু 3 এটা বিজোড়, তাহলে জোড় হতে আমাদের কত লাগবে 1 প্লাস লাগবে, তাহলে এখানে 4 করে নিয়েছে কিন্তু। ওকে, এখন আমরা যখনই টেনে দিলাম, দেখুন যেখানে জোড় আছে জোড় 4 কিন্তু নিয়ে নিচ্ছে। আমি এই বি কলামটা হাইড করে দিই, দেখুন এখানে আমার 4ই কিন্তু নিয়ে নিচ্ছে। এখানে আমার 5, কিন্তু এটা বিজোড়, সুতরাং জোড় হতে আমাকে 1 প্লাস করে 6 নিয়ে নিয়েছে। ওকে, তো আমরা এখন এটাও ক্লোজ করে দিই। এবার আমরা ইজ অড ইজ ইভেন এটা দেখব। তা আমরা জানি মাইক্রোসফট এক্সেলে আপনি শর্ত মোতাবেক যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটাকে দেখা যাবে যে আমাদের ট্রু এবং ফলসে কনভার্ট করে নিতে হয়। হ্যাঁ, তা এখানে আমার ইজ অড মানে বলতেছে যদি এখানে তোমার বিজোড় হয়, এখন আর কিন্তু ওই যে 1 প্লাস করে আমাকে যে বিজোড়টা সেটা দেখাবে না। আমি চাচ্ছি এখানে যদি আমার বিজোড় হয় তাহলে ট্রু হবে, আর যদি বিজোড় না হয় তাহলে ফলস হবে। ট্রু ফলস কেন আমাদের দরকার এটা আমরা সামের সময় বুঝতে পারবো। তা আমরা এখানে ইজ ওড, এটা আমাকে যে আউটপুটটা দেবে ইকুয়াল টু আই এজ ইজ ও ডাবল ডি ইজ ওড,
নাম্বার হলো এই রেফারেন্সটা নিব, ব্র্যাকেট ক্লোজ। তা এটা যেহেতু বিজোড় আছে, তা আমি বলছি বিজোড় হলে এখানে ট্রু হবে। দেখুন বিজোড় হলে ট্রু হবে, বিজোড় যদি না হয়, যদি জোড় হয় তাহলে সেটা কি হবে, ফলস হবে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জোড়, এখানে কিন্তু ফলস চলে এসেছে। এটা বিজোড়, এটা ট্রু চলে এসেছে। ঠিক আছে, লাইক আপনার ইজ ইভেনটাও ঠিক একইভাবে, যদি আপনার ওটা হলে যেমন বিজোড়ের ক্ষেত্রে, এটা জোড়ের ক্ষেত্রে। তা আমি এই ডি কলামটা হাইড করে দিচ্ছি। এখন আমি ইজ ইভেনে আসবো, ইকুয়াল টু আইএস ইজ ইভেন, আমরা এখানে আসলাম ইজ ইভেন। এখন আমরা এই রেফারেন্সটা কল করে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। দেখুন যেহেতু এটা বিজোড়, এটা ফলস চলে আসছে, কিন্তু যেখানে জোড় হবে সেটা কিন্তু ট্রু চলে আসবে, খেয়াল করবেন। ওকে, তা এবার আমরা দেখব যে আমার এখান থেকে কিভাবে যে শুধুমাত্র বিজোড় যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি যোগ করব, আর এখানে দেখব যে জোড় যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যোগ করব। ওকে, তা একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে যদি এই দুটাকে একটু নিয়ে আসি, যে আমাদের ইজ ওড এবং ইজ ইভেন এটা কিন্তু আমাদের কি আউটপুট দিচ্ছে, ট্রু এবং ফলস। মাইক্রোসফট এক্সেলে ফলস বলতে আমরা জিরোকে আনতে পারি এবং ট্রু বলতে আমরা অনকে আনতে পারি, অর্থাৎ ফলস হলো জিরো, ট্রু হলো ওয়ান। ওকে, তা আমরা এই ওয়ান এবং জিরো এই পার্টটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তবে এখন যেটা দেখবো, যে যেহেতু সাম করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদের ইফ ফর্মুলাটি ব্যবহার করতে হবে। তা যারা ইফ ফর্মুলা সম্পর্কে জানেন না, যে ইফ ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়, ইফ ফর্মুলা কিভাবে কাজ করে, এইটা যদি আপনারা না জেনে থাকেন, ভিডিওর আই বাটনে ক্লিক করতে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইফ ফর্মুলা নিয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালগুলো দেখলে আপনি ইফ সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তা আমরা এখন ইফ এখানে ব্যবহার করব। ওকে, ইকুয়াল টু সাইনকে কল করলাম, আই এফ ইফ, ইফকে কল করলাম। লজিক্যাল টেস্ট, লজিক কি, এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আই এস ইজ ওড, লজিক হবে আমার যদি বিজোড় হয়, এখন ব্র্যাকেট ওপেন, কোনটা, এই নাম্বারটা এই রেফারেন্সে যদি বিজোড় হয়, মানে লজিক্যাল টেস্ট কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যে যদি আমার এই রেফারেন্সের যে ভ্যালুটা থাকবে সেটা যদি বিজোড় হয়, অর্থাৎ এখানে কিন্তু বলছি যে ওড, এটার আউটপুট কি দেয়, ইজ ওড। যদি এখানে বিজোড় হয় তাহলে ট্রু দিবে, আর যদি বিজোড় না হয় তাহলে কি দিবে, ফলস দিবে। ওকে, এখন ইজ ওড, এখানে আসলাম, এসে আমরা কি করব, কমা দিব। তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি এই ফাংশনটাই যেটা আছে এইটা যদি ট্রু হয় তাহলে এই ভ্যালুটাই এখানে আসবে, মানে যেই সেলে আছেন সেই সেলে এইখানে যে রেফারেন্সটা আছে সেটাই আসবে, কমা যদি এই ফর্মুলাটা মানে এই যে ইজ ওড এটা যদি ট্রু না হয়, তাহলে যদি ফলস হয় তাহলে ডাবল কোটেশন দুইবার দিবেন, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা হবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেন। আমরা দেখুন যেহেতু এখানে আমার বিজোড় আছে, এখানে বিজোড় হলে আমরা যদি ইজ ওড ব্যবহার করছি ট্রু, তা ট্রু হলে আমরা বলছি যে এখানে যেটা থাকবে সেটাই হবে, তাহলে এখানে কিন্তু সেটাই হলো। এবার নামিয়ে দেন, তাহলে আমরা দেখতে পারতেছি যেখানে যেখানে বিজোড় আছে সেটাই কিন্তু চলে এসেছে। এবার নিচে আসুন এবং এখন আপনি সামকে কল করুন। আমরা যদি এখন সামকে কল করি, আমরা এইভাবে রেফারেন্সটা টান দিয়ে দিলাম। ওকে, আমাদের 63 চলে আসলো, বিজোড় সংখ্যার যোগফল। এবার আমরা যদি আমাদের এটা জোড় হয়, জোড়টা যদি আপনি আলাদা করতে চান, ইকুয়াল টু আই এফ ইফ, ইফ লজিক্যাল টেস্ট কি, ইজ ইভেন, ইজ ইভেন। ওকে, ইজ ইভেনকে কল করলাম, নাম্বার কি, এইটা ইজ ইভেন। এখন ইজ ইভেন আমাদের এই আউটপুটে কি দিবে, ট্রু ফলস। তা আমরা এখন এখানে কন্ডিশন কি দিয়েছি, লজিক কি দিয়েছি, লজিক হলো যে ইজ ইভেন, অর্থাৎ এখানে জোড় হলে ট্রু হবে, জোড় না হলে ফলস হবে। তাহলে ইজ ইভেন, আমরা এটা যদি কি হয়, ট্রু হয়, কমা যদি ট্রু হয় তাহলে এইখানে আছে যেটা সেটাই হবে, কমা, আর যদি ফলস হয় তাহলে ডাবল কোটেশন দুইবার, ফাঁকা হবে, ব্র্যাকেট ক্লোজ দেন, ইন্টার দেন। যেহেতু আমরা ইজ ইভেনকে কল করেছি, সেহেতু এখানে যেহেতু বিজোড় আছে সেহেতু এখানে ফলস এসেছে, আর আমরা কিন্তু ফর্মুলার ভিতর বলে দিয়েছিলাম যদি ফলস আসে তাহলে জিরো হবে। ওকে, এবার আমরা এটাকে নিচে ড্র্যাগ করে টেনে দিই, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের যে জোড় ভ্যালুগুলো আছে সেগুলো আলাদা হয়ে গেছে। এখন এখানে এসে ইকুয়াল টু এসইউএম সামকে কল করলাম, আর আমরা রেঞ্জ এটা সিলেক্ট করে নিলাম এবং ইন্টার দিলাম, তাহলে দেখতে পারতেছি আমাদের জোড় যে ভ্যালুগুলো আছে সেগুলোর যোগফল বের হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা আসলে এই যে ফাংশনগুলো আছে এইটার একটা ইন্টারমিডিয়েট পার্ট, আমরা নেক্সট টিউটোরিয়ালে এটার একটা অ্যাডভান্স ব্যবহার দেখব। সেই ব্যবহারটি হলো যে আপনি চাচ্ছেন যে এত কিছু নিবেন না, এরকম ভাবে নিচে আবার ব্যবহার করবেন না, আমরা সরাসরি এই যে আমার ভ্যালু আছে সরাসরি এইখানেই ফর্মুলাটা ব্যবহার করব। সেটা কিভাবে করব, এবং পাশাপাশি আমরা এমওডি, মোড নামে একটা ফাংশন আছে, এটাও আমরা শিখব। ক্লিয়ার? তা মোড ফাংশনটির মাধ্যমে আমাদের এই কাজটি করতে হবে, এবং এটা কিন্তু এই যে ওড এবং ইভেন এটার সাথে রিলেটেড, এই জন্য এটা একটু অ্যাডভান্স পার্ট হবে।
তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটি আপলোড দিব। তা আপনারা অনেকেই জানেন যে আমাদের যে অনলাইন লাইভ কোর্সগুলো আছে এইগুলো নির্দিষ্ট একটা সময়ে আমাদের এই কোর্সগুলো শুরু হয়। তা অনেকেই আছে দেখা যায় যে এই কোর্সগুলোতে সঠিক সময়ে আপনি অংশগ্রহণ করতে পারেন না, অথবা দেখা যায় যে সময়ের সাথে আপনার সময় মিলতেছে না। বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা দেখা যায় যে আমাদের এই লাইভ কোর্সগুলোতে সময়ের সাথে তাদের সময় মিলাতে পারেন না, কিন্তু তারা আমাদের কোর্সগুলো করতে চান। তা তাদের সকলের কথা চিন্তা করে এবং বাংলাদেশেও যারা আছেন তাদের প্রত্যেকের কথা চিন্তা করে আমাদের যে লাইভ কোর্সগুলো আছে এই কোর্সগুলোর আমরা রেকর্ড কোর্সগুলো এখন আমরা পাবলিক করেছি আমাদের ওয়েবসাইটে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, সেখানে যদি আমাদের কোর্সগুলো দেখেন, দেখলে ওখানে দেখতে পারবেন যে অনেকগুলো রেকর্ড কোর্স আছে। যারা রেকর্ড কোর্সগুলো সংগ্রহ করতে চান, রেকর্ড কোর্সের যেই পিকচারগুলো আছে সেখানে ক্লিক করবেন, ডিটেলস পড়বেন, পড়ে ওখানে যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মোতাবেক পেমেন্টটি কনফার্ম করবেন। পেমেন্টটি কনফার্ম করলে আমরা আপনাদেরকে আমাদের যে রেকর্ড কোর্সগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।